বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক ডিআইজি মইনুল হক ও তার সহযোগীদের বিরুদ্ধে ১০০ একর জমি দখলের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের আমলে ময়মনসিংহের পুলিশ সুপার থাকাকালীন মইনুলের নেতৃত্বে ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তি মালিকানাধীন ও বন বিভাগের জমি জবরদখল করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তদন্তের জন্য এরই মধ্যে বিশেষ অনুসন্ধানী টিমও গঠন করা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত ১-এর উপপরিচালক রেজাউল করিম স্বাক্ষরিত একটি চিঠি এশিয়া পোস্টের হাতে এসেছে। ওই চিঠিতে ডিআইজি মইনুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দুদক সূত্র জানায়, সম্প্রতি ডিআইজি মইনুল হকের বিরুদ্ধে ময়মনসিংহের পুলিশ সুপার থাকাকালীন প্রায় ১০০ একর জমি দখলের অভিযোগ জমা পড়ে কমিশনে। যাচাই বাছাইয়ের পর প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত দেয় দুদক। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। দুদকের চিঠিতে অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, মইনুল হক সাবেক পুলিশ সুপার ময়মনসিংহ ও সাবেক খুলনা বিভাগীয় পুলিশের ডিআইজি, খুলনা রেঞ্জ সহ অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যক্তি মালিকানাধীন ও বন বিভাগের প্রায় ১০০ একর জমি জবরদখলের অভিযোগ রয়েছে। চিঠিতে দুদকের অনুসন্ধানী টিমের প্রতি নির্দেশনায় বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করতে হবে। অভিযুক্ত ডিআইজি মইনুলের গভীর সখ্য ছিল বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও ডিবির সাবেক প্রধান হারুন আর রশিদের সঙ্গে। হারুনের মাধ্যমেই মইনুল ডিআইজি পদে পদোন্নতি বাগিয়ে নেন। পরে খুলনা রেঞ্জের দায়িত্ব পেতেও হারুনের সহযোগিতা নিয়েছেন তিনি। খোঁজ নিয়ে জানা যায়, ২০২২ সালের নভেম্বরে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পান মইনুল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে ওএসডি করে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়। গত বছরের ৭ আগস্ট তাকে সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়। নাইমুল হাসিব, এশিয়া পোস্ট।